আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লেখার স্টাইল কিভাবে করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড আর্ট দিয়ে কিভাবে লেখার স্টাইল করা যায় আমি আমার এই ভিডিওতে ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এবং মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ডিজাইনের করা যায়, যেগুলো করে আপনার গ্রাফিক্সের মাধ্যমে প্রেস থেকে পেন দিতে পারেন। সেই ভিডিওগুলো আমার এইটাতে এবং এইগুলাতে বিভিন্ন ভিডিও আমার এগুলো দেওয়া আছে। তো যাই হোক, আজকে আমরা লেখার স্টাইল করার জন্য আমরা সর্বপ্রথম একটা পেজ নিব, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পরে একটা পেজ নিব, আমরা যে কোনো একটা পেজ সাইজ দেন আপনার। আমরা 5-7 নিলাম, 5 ইঞ্চি বা 7 ইঞ্চি। ওকে, এখন আমরা এটাকে লেখা শুরু করব। তার আগে যারা প্রেস থেকে পেন দেবেন তাদের ব্যাপারে একটু কথা বলি। কন্ট্রোল এন দেওয়ার পরে যদি আপনি প্রেস থেকে পেন দেন, তাহলে এখানে এই যে RGB কালারটা দেওয়া আছে, এখানে আপনারা দেবেন CMYK কালার। এটা দিয়ে তারপর আপনারা কাজ শুরু করবেন যারা প্রেস থেকে পেন দিতে চান। তো যাই হোক, আমি লেখার স্টাইল দেখাচ্ছি। এই পেজটাকে একটু আমরা ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। ল্যান্ডস্কেপ করার জন্য আপনি এখানে ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে রোটেট ক্যানভাসে আসলাম। আসার পরে এখানে আপনার 90 ডিগ্রি CW দিলাম। আচ্ছা, টি টুলস ক্লিক করার পরে আমরা এখানে পেজে এটা ক্লিক করলাম। কাটসের পরিমাণটা একটু কমাই, আমরা 36 দিলাম। কালারটা সিলেক্ট করবেন, এখান থেকে আমরা লাল কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখানে যে অনলাইন ওয়েব কালার্স, এটা ক্লিক করলেই আপনার এভাবে কালারগুলো সুন্দর মতো সিলেক্ট করে নিতে পারবেন। এখানে অনেক কালার আছে, আমি লালটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। আমরা এখন লিখব হ্যাপি নিউ ইয়ার 2025। মুভ টুলস ক্লিক করার পরে আমরা এটা মেজারমেন্ট আনলাম। এখন আমাদের মূল বিষয়টা হলো আমরা কিভাবে স্টাইল করব লেখাকে, সেটা হলো আমাদের নিজস্ব চয়েস। তো আমরা এখানে এই যে 2025 মানে 2025 আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল X দিব, অর্থাৎ কাট করলাম। মুভ টুলস ক্লিক করার পরে আবার আমরা টি টুলস মানে টাইপিং টুলসটা ক্লিক করে আমরা আরেক জায়গায় পেজের ক্লিক করলাম। করার পরে এখন আমরা কন্ট্রোল V দিব, 2025 চলে আসলো। এখন আমাদের কাজ শুরু করতে হবে। চাইলে আপনারা হ্যাপি উপরে রাখতে পারেন, নিউ ইয়ার নিচে রাখতে পারেন। তো আমরা এটাও দেখাচ্ছি। আপনি এখানে হ্যাপি সিলেক্ট করলাম, কন্ট্রোল X কাট করলাম। এই যে এখানে আমি এই যে কার্সারটাকে নাড়াচাড়া করতেছি, এটা হলো কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা এটা সরিয়ে ব্যাক স্পেস দিলাম। একটু ফাঁকা যে গ্যাপটা থাকে সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তদ্রুপ অন্য জায়গায় আমরা ক্লিক করে কন্ট্রোল V দিব, আমাদের কাজ শুরু হয়ে গেল। এটা রাইট সাইড ক্লিক করব, করার পরে এখানে এই যে লেখাটা আছে 2025, এটা ক্লিক করে আমরা এখানে নিয়ে আসলাম। অর্থাৎ এখানে লেয়ার, আমরা এখানে লেয়ার কিন্তু অলরেডি হ্যাপি একটা লেয়ার হয়েছে, নিউ ওয়ার্ক একটা লেয়ার হয়েছে, 2025 একটা লেয়ার হয়েছে। আমরা পেজটা একটু বড় করে নিলাম। এগুলো প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে মানে সিলেক্ট করলাম, এখানে আমরা যে বক্সগুলো আছে সেগুলো সব ক্লিক করলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি এখানে শিফট এবং অলটা একসাথে চাপ দিয়ে এখানে এই যে বক্সটা আসছে সেই বক্সটার করে আমি যখন আসবো তখন দুই সাইডে অ্যারো চিহ্ন দেখাবে। এটা চাপ দিয়ে টেনে আপনি এখানে একটু বড় করে নিতে পারেন। এরপরে এন্টার দিলাম কিবোর্ড থেকে। তো আমার মূল কাজ এখন শুরু হবে। তো আমি এখানে প্রথম যে লেয়ারটা দেখাচ্ছে 2025, এটা আমি রাইট সাইড ক্লিক করে এখানে আমরা এই যে প্রথম যে দ্বিতীয় অপশনটা লেয়ারের পরে
ব্লেন্ডিং অপশনস, এখানে আমরা ক্লিক করব লেফট সাইড। করার পরে এখানে অনেকগুলো স্টাইল আছে, যে লেয়ার স্টাইল, এখানে বলা গেছে যে আপনার এখানে লেয়ার স্টাইল, শুধু কিন্তু লেখা না, আপনি যে কোনো স্টাইল এখান থেকে করতে পারবেন। আমি আমার চ্যানেলে যখন বিভিন্ন রকম গ্রাফিক্স ডিজাইনে কাজ করব, তখন আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এখানে এই যে নিচের যে অপশনটা আসছে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ক্লিক করবেন। করার পরে চাইলে আপনি এখান থেকে দুইটা কালার দিতে পারবেন। আমরা এখানে ক্লিক করলাম, আমি দেখাচ্ছি আবার। এখানে নাকি বক্স না, কিন্তু লেখাতে আপনি ক্লিক করতে হবে। হ্যাঁ, তো এই যে এখানে আমরা টু কালার করার অপশন দেখতেছি, এখানে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে এসে আপনি ডাবল ক্লিক করবেন, বা একটা ক্লিক করার পরে এখান থেকে আপনি কালার দিতে পারেন। আমরা এখান থেকে একটা রেড কালারটা দিলাম, এরপরে ওকে। আমরা এখানে একটা ক্লিক করব, এখান থেকে আমরা এখানে একটা কালার সিলেক্ট করে দেব। এখান থেকে সিলেক্ট করে দিলাম আমরা এই ধরনের কালারটা, বা ব্লু কালার সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে। বা আপনি হলুদ দিতে পারেন, ইচ্ছা যার যে পছন্দ তার সেখানে দেবেন, ওকে। বা আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন, এই যেগুলো আছে এগুলো দিতে পারেন, হ্যাঁ সমস্যা নেই, দিতে পারেন। তারপরে ওকে, যেগুলো দিতে পারেন, ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি এখানে স্কেলটা করতে পারেন, যে কোনটা কতটুকু মেজারমেন্ট কালার করবেন, আপ ডাউন করবেন, সেটা এখান থেকে করতে পারেন। বা আপনি এখানে কালার এখানে এই কোনটাতে বেশি কম দেবেন, স্টাইলটা করতে পারেন, এগুলা এখান থেকে করে নিতে পারেন। তারপর আমরা চলে যাব এই অপশনে, বেভেল অ্যান্ড এমবোসে চলে আসার পরে ক্লিক করবেন লেখার উপরে, এই লেখাটার উপরে ক্লিক করব। তারপরে আমরা চলে আসব এখানে, এই অপশনটা ক্লিক করব। তারপরে আপনি এই অপশনটা ক্লিক করবেন। তারপরে এই অপশনটা আছে, একটু মলিং হলো, নিচের এগুলো আছে, প্রত্যেকটা ব্যবহার করবেন, দেখবেন কোনটা আপনার ভালো লাগে। এরপর আমরা চলে যাব এই অপশনটা। এই অপশনটা হলো ড্রপ শ্যাডো, এটা মাইক্রোসফট ওয়ার্ডও এই অপশনটা আছে, ওয়ার্ড আর্টের মধ্যে। এখন আমরা শ্যাডোর জন্য আমরা এখান থেকে বাইরেটা শ্যাডো, লেখার বাইরেটা শ্যাডো দিলাম হালকা করে। আচ্ছা, একটু শ্যাডো একটু মোটা করলাম। এখন শ্যাডোর কালারটা চেঞ্জ করতে চাইলে আমরা এখানে ক্লিক করব, শ্যাডোর কালার চেঞ্জ হবে। দিতে পারেন যে কোনো একটা, এখান থেকে শ্যাডোর কালার চেঞ্জ হলো। আমি জাস্ট আপনাদের সেখানের কারণেই আমরা শর্টকাটে দেখাচ্ছি, এটা কিন্তু আরও অনেক গর্জিয়াস করে করা যাবে। আপনি এখানে অনেক অপশন পাবেন, প্রত্যেকটা অপশনই ট্রাই করবেন, প্রত্যেকটা অপশনই ট্রাই করবেন। মূল বিষয়টা হলো আমার এখানে এসে কাজটা করতে হবে, এটাই হলো আমাদের মূল বিষয়, এটাই আমাদের মূল কাজ, যে এটা আমরা কোথা থেকে করব সেটাই আমি দেখাচ্ছি। এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান করতে পারবেন, যদি না চান এটা বাদ দেন, এইভাবে থাকবো। আবার যদি আপনার এখানে এসে যে টু কালারটা ভালো লাগতেছে না, কালার চেঞ্জ করে দেবেন, তাও দিতে পারেন, ইচ্ছা ওকে দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই গেল 2025-এর কাজ। এরপরে চাইলে আপনার এখন হ্যাপিটা চেঞ্জ করবেন, সেটার জন্য আপনি সেম টু সেম আমরা রাইট সাইড ক্লিক করব, করার পরে এই অপশনটা চলে যাব, ব্লেন্ডিং অপশনস ক্লিক করব লেফট সাইড। এরপরে আমরা সেম প্রসেসিংয়ে এইটা করব আবার। এটাতে আমরা যদি চাই টু কালার দেবো, দিতে পারবো, সমস্যা নেই। টু কালার চাইলে টু কালার দেবেন। তারপরে আমরা ওই সেম সিস্টেমে এখানে চলে আসবো। এই প্রসেসিংয়ে আপনার কাজগুলো সবগুলো কমপ্লিট করবেন। এভাবেই আপনার বিভিন্ন রকম আমরা লেখার স্টাইলগুলো পরিবর্তন করতে পারি, এই যেভাবে।
আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তারপর আমরা একটু শর্টকাটে নিউ নিউ ইয়ারটা দেখাই। নিউ ইয়ারটাও এরকম, এটা এখান থেকে দিলাম, এরপরে হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরের ভিডিওগুলো আমি আরও সুন্দর করার চেষ্টা করব। ওই অনেক সময় দেখা যায় যে ওয়াজ মাহফিলের লেখার স্টাইলটা কীভাবে করতে হয় সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।